আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের 9.1-এর 12 থেকে অঙ্কগুলো করব। এর আগে আমি আরো বেশ কয়েকটি পাঠ করেছি। যারা আমার পাঠগুলো দেখো নাই তারা সেগুলো দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো দেখো, এখানে আমি 12 নম্বর অঙ্কটা আগে আমি লিখে রেখেছি। এখানে লেখা আছে কোসেক এ ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেক এ প্লাস 1 সমান সমান আমাদের দেখাতে হবে 2 স্কোয়ারে। তাহলে লেফট হ্যান্ড সাইড বলতে আমরা সমানের বাম পাশটা লিখবো। দেখো, তাহলে সমানের বাম পাশে আমাদের যা আছে আমরা হুবহু লিখে ফেলবো। আগে কোসেকে ডিভাইডেড কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে ডিভাইডেড কোসেকে প্লাস 1 এখন সমান দিলাম। আমরা লসাগু করব। দেখো, এখানে আমরা যদি লসাগু করি তাহলে কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। তাহলে কোসেক এর সাথে আমাদের কে গুণন হবে। দেখো, কোসেক এর সাথে আমাদের এই মাইনাসের অংশ আছে, তাহলে এই প্লাসের অংশটা গুণন হবে। তাহলে কোসেক এ প্লাস 1 এটা গুণন হবে, তারপর এই প্লাস। এখন এখানে উপরেও কোসেক এ আছে, তাহলে এই কোসেকের সাথে কোন অংশটা গুণন হবে। যেহেতু প্লাসের অংশ এখানে আছে কমন, তাহলে যে অংশটা বাড়তে এটা গুণন হবে। তাহলে এখানে স্কোয়ার হবে না, সরি, এখানে শুধু কোসেক এ মাইনাস 1। তারপরে আমরা এটা যদি গুণ করে দিই, দেখো আমরা উপরে যদি গুণ করে দিই তাহলে কোসেকে গুণন হয় কি হবে, কোসেক স্কোয়ারে প্লাস এই কোসেকে অনেক সাথে গুণন হয়ে কোসেক এ, তারপর প্লাস এই কোসেকে গুণন হয় কি হবে, কোসেক স্কোয়ারে মাইনাস কোসেক এ। এখন এটাকে যদি আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর উপরে স্কোয়ার। এখন আমরা এই কোসেকে আর এই কোসেকে বাদ দিয়ে দিতে পারি। আর কোসেক স্কোয়ার, এটাও কোসেক স্কোয়ার, এটাও কোসেক স্কোয়ার, এটার আগেও প্লাস, এটার আগেও কিছু নাই, মানে প্লাস। তার মানে আমরা উপরে 2 কোসেক স্কোয়ার লিখতে পারি, 2 কোসেক স্কোয়ার এ। এখন কোসেক স্কোয়ার 1 এর উপর স্কোয়ার মানে 1ই, কোসেক স্কোয়ার এ মাইনাস 1। দেখো, এখানে যদি আমরা এই 9 নাম্বার সূত্রটাকে কস স্কোয়ারটাকে যদি ডানে দিয়ে দিই তাহলে 1 এর সাথে যা প্লাস হতো আর 1 কে বামে নিয়ে আসলে মাইনাস হতো, অর্থাৎ কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান আমরা কস স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এইটা সমান আমরা কিন্তু কস স্কোয়ার এ লিখতে পারি। এরপরে আমরা যে কাজটা করব, দেখো, বা আমরা 2 কোসেক স্কোয়ারটাকে আমরা পাশে লিখলাম ইন্টু উপরে, তাহলে কিছু নাই মানে 1, আর এটাকে লিখলাম আমরা কস স্কোয়ার এ। এখন কোসেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি, 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ ইন্টু কটের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 1 বাই কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এ। এখন 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ারকে আমরা ভেঙে কিন্তু সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ। মূলত আসলে ট্যানের সূত্র, এই যে ট্যান সমান লেখা যায় সাইন বাই কস। তো সাইন বাই কস যেহেতু স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ারটার সাথে থেকে যাবে। এখন আমরা এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড কস স্কোয়ার এ। এখন 1 বাই কস সমান কি লেখা যায়, দেখো 1 বাই কস সমান লেখা যায় এই যে 1 বাই 5 নম্বরে 1 বাই কস সমান লেখা যায় সেক। তাহলে স্কোয়ার আছে, তাহলে আমরা লিখবো 2 সেক স্কোয়ার এ। এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত। দেখো, মূল বইয়ের 13 নাম্বার যে অঙ্কটা আছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ ইকুয়াল 2 সেক স্কোয়ার এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলছি। এখন এটাকে যদি আমরা লসাগু করি, দেখো লসাগু আমাদের এই দুটোর গুণফল লসাগু হবে, তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এখন এই 1 এর সাথে
প্লাসের অংশটুকু মিল আছে, তাহলে এই মাইনাসের অংশটা এই ওয়ানের সাথে গুণন হবে, তাহলে 1 মাইনাস সাইন এ, এই প্লাস এই 1, এখন মাইনাসের অংশটা মিল, তাহলে বাড়তি আছে 1 প্লাস সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এ আমরা লিখবো। এখন আমরা উপরে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সাইন এ কেটে যাবে, তাহলে 1 প্লাস 1 মানে 2, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ, এবং উপরে 2 আছে তাহলে 2 থাকবে, সমান 2টাকে যদি আমরা পাশে লিখি তাহলে 1 বাই কস স্কোয়ার এ, আর 1 বাই কস মানে কিন্তু সেক, আর কসের উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে সেক স্কোয়ার এ, তাহলে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো দেখো আমি তোমাদের মূল বইয়ের যে 14 নম্বর কোশ্চেনটা আছে, 1 ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড কোসেক এ প্লাস 1 ইকুয়াল 2 ট্যান স্কোয়ার এ, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড সমানের বাম পাশটা আমরা অলরেডি লিখে রাখছি, দেখো 1 ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড কোসেক এ প্লাস 1, তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগুটা কিন্তু কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, তাহলে এই 1 এর সাথে আমাদের মাইনাসের অংশটুকু গুণনের আকারে আছে, তাহলে কোসেক এ প্লাস 1 মাইনাস 1 এর সাথে কোসেক এ মাইনাস 1, তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। কারণ 1 দিয়ে যদি এটা আমরা গুণন করি তাহলে কোসেক এ প্লাস 1 মাইনাস 1 দিয়ে যদি এটা গুণন করি কোসেক এ মাইনাস মাইনাস এ প্লাস 1, এখন এই কোসেক এ কেটে যাবে, তাহলে 1 প্লাস 1 মানে 2, আর কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, এই যে 9 নাম্বার স্কোয়ারটা ওই পাশে যাবে, 1টা বাম পাশে নিয়ে আসলে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো কস স্কোয়ার এ। এখন আমরা কস স্কোয়ার এ, তোমরা নিচে নিচে লিখো, আমার জায়গা নাই, আমরা 2টাকে যদি পাশে রাখি তাহলে 1 এর নিচে কস স্কোয়ার এ, তাহলে আমরা 2টাকে পাশে রাখলাম, আমরা যদি 1 বাই কট সমান লেখা যায় tan, দেখো এই যে tan এর পরিবর্তে এই যে 1 বাই কট সমান আমরা কিন্তু tan লিখতে পারি, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে tan স্কোয়ার এ, তার মানে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে এটা প্রমাণিত। দেখো মূল বইয়ের যে 15 নাম্বার সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ ইকুয়াল টু কোসেক এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখছি সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ। এখন আমরা দেখো যদি লসাগু করি আমাদের 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ, তাহলে এই সাইন এ গুণন এই অংশ মিল আছে, তাহলে বাড়তি আছে সাইনে, তাহলে এই সাইনে এসে গুণন হবে, প্লাস 1 মাইনাস কস এ, তাহলে এই সাইনে মিল আছে, তাহলে 1 মাইনাস কস এ। এখন এই সাইনে গুণন হয়ে কি হবে সাইন স্কোয়ার এ, প্লাস একই জিনিস দুইবার আছে তাহলে একবার লিখে আমরা হোল স্কোয়ার দিতে পারি, আর 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। এখন দেখো আমরা এখানে সাইন স্কোয়ার এ প্লাস, এখানে যদি আমরা ভেঙে দেই স্কোয়ার মাইনাস 2 এ বি ইন্টু 2ab প্লাস বি স্কোয়ার, বির জায়গায় কস আছে তাহলে কস স্কোয়ারের উপরে, তাহলে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। এখন আমরা দেখো এই সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, এই যে 7 নাম্বার সূত্রটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, অর্থাৎ এই লাস্টেরটা এবং প্রথমটা মিলে কিন্তু আমরা 1 লিখতে পারি, তাহলে এই 1 এর উপর স্কোয়ার মানে 1ই হবে, মাইনাস 2 1 এর সাথে গুণন হলে 2ই হবে, তাহলে কস এ, এবং নিচে আমাদের 1 মাইনাস কস এ
ইন্টু সাইন এ। তাহলে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 মাইনাস 2 cos এ, তাহলে 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। তাহলে এই 2 যদি আমরা কমন নেই তাহলে 1 মাইনাস cos এ, তাহলে 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। এখন এই 1 মাইনাস cos এ কিন্তু কেটে যাবে, তাহলে 2 কে আমরা পাশে লিখলাম, সাইন এ কিন্তু নিচে আছে, তাহলে 1 উপরে লিখতে হবে। তার মানে 1 বাই সাইন এর পরিবর্তে কিন্তু আমরা কোসেক এ লিখতে পারি। তার মানে হলো দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের যা আছে আমরা কিন্তু পেয়ে গেছি। তোমরা নিচে নিচে দিয়ে আমি পাশে দিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।